চলে এলাম বাঙালির দুর্গাপূজার প্রাণকেন্দ্র কুমারটুলি পাড়ায়। পুজোর গন্ধমাখা এই পাড়ায় পুজোর আগে বেড়ানোর দারুণ অভিজ্ঞতা হলো। 1606 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার নদিয়ার জমিদার ভবানী মজুমদার প্রথম দুর্গাপূজা করেন। তবে সেই ঠাকুর এই কুমারটুলির কিনা তা নিয়ে মতান্তর আছে। 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কুমারটুলির শিল্পীদের কাছ থেকে ঠাকুর কিনেই প্রথম কলকাতায় পুজো করেন। এরপর নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপের মৃৎশিল্পীরা এই কুমারটুলিতেই বসবাস শুরু করে এবং তারা এখানে বসবাস শুরু করলেই এই অঞ্চল খ্যাতির শিখরে ওঠে। উত্তর কলকাতার গঙ্গার পাশে হওয়ায় এখানে গঙ্গামাটি সংগ্রহ করে প্রতিমা তৈরিও ছিল খুব সুবিধাজনক। তবে এখন এত বেশি সংখ্যক ঠাকুর এখানে তৈরি করতে হয়, ফলে জায়গার সংকুলান হয়। এত সরু সরু গলির মধ্যে হাজার হাজার ঠাকুর তৈরি হচ্ছে। এখানকার স্বনামধন্য শিল্পীদের কথা সকলেই জানেন। কিছুদিন আগেই শ্রী মিন্টু পাল মহাশয় একটা বুদ্ধমূর্তি বানিয়েছেন বুদ্ধগয়ার জন্যে। সেটা নাকি 80 ফুট, ভারতের সর্বোচ্চ বুদ্ধমূর্তি। বুদ্ধের 80 বছর বয়সের কথা মাথায় রেখে ওটা মূর্তিটা 80 ফুট বানানো হয়েছে। উনি এর আগেও অনেক পুরস্কার পেয়েছেন। শিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে চলেছেন। তারা কিন্তু এখন বর্তমানে তারা অনেক শিক্ষিত এবং তারা আধুনিক প্রযুক্তি দিয়েই এসব কাজ করে চলেছেন। শিল্পীরা মগ্ন তাদের কাজে, কোথাও মাটি দিচ্ছেন, কোথাও রং করছেন। আর আমাদের মতো কিছু লোকও এখানে এসেছে ঘুরে ঘুরে ফটো তুলতে বা ওনাদের এই কাজ দেখতে। বর্তমান প্রজন্মের কিন্তু এ ব্যাপারে খুব আগ্রহ। তারা ঘুরে বেড়াচ্ছে, ফটোশ্যুট করছে। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। ঠাকুর তৈরি দেখতে দেখতেই আপনি ঠাকুর সাজাবার জিনিসও কিনে নিতে পারেন। আবার এখানে দুর্গা প্রতিমার মুখ বিক্রি হচ্ছিল 100 টাকা থেকে 500-600 টাকা অবধি। দারুণ দারুণ। 1700 সালে নন্দরাম সেন, কলকাতার প্রথম কালেক্টর, এই অঞ্চলে বসবাস করতেন। আবার সুনীল গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন যে তার ছেলেবেলা নাকি কেটেছিল কুমারটুলিতে। আবার গোবিন্দরাম মিত্র ডেপুটি ছিলেন, তিনিও এই অঞ্চলেই বসবাস করতেন। কুমারটুলি স্বনামধন্য শিল্পীদের মধ্যে কয়েকজনের কথা না বললেই নয়, যেমন রুদ্র পাল, গোরাচাঁদ পাল, পদ্যোত পাল, রাখাল পাল। আর মহিলাদের মধ্যে প্রায় 30 জন প্রতিমা শিল্পী আছেন যারা খুব ভালো প্রতিমা তৈরি করেন। তাদের মধ্যে মিনতি পাল, সোমা পাল, কাঞ্চি পাল, চম্পারানী পাল, এনাদের নাম আজ সবাই জানেন। এবার দেখুন, জায়গা এত কম, কখনো সিংহের মাথায় গণেশ, কখনো অসুরের মাথায় গণেশ। এত কম জায়গার মধ্যে ওনারা এত গরমে এত কষ্ট করে এত অসামান্য শিল্পকাজ করে চলেছেন। আমাদের দুর্গাপুজোকে সাফল্যমণ্ডিত করার পেছনে সর্বপ্রথম হাত ওনাদের। নানা ধরনের মূর্তি এখানে তৈরি হয়, শুধু প্রতিমা নয়, প্যান্ডেল সাজাবার নানা মডেল, সেগুলোও এনারাই বানান। আমরা যতটা পেরেছি সমস্ত গলির ওয়ার্কশপগুলো দেখতে দেখতে শেষে মনে হলো একবার গঙ্গাটাও দেখে যাই। চলুন, এই ঠাকুরগুলি দেখতে দেখতে আমরা গঙ্গার দিকে এগিয়ে যাই। গঙ্গার ঘাটে অল্পবয়সীরা ফটোশ্যুটের জন্য ভিড় করেছে। এই গঙ্গার ধারে দাঁড়িয়ে মনে হচ্ছে এই গঙ্গা থেকে মাটি নিয়েই যে প্রতিমা আজ তৈরি হচ্ছে, আবার পুজোর পরেই সেই প্রতিমা এই গঙ্গাতেই বিসর্জন হয়ে যাবে। সবার জন্য রইল আগামী শারদীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।